আমরা শিক্ষিত হলাম, বড় বড় ডিগ্রি ধারণ করে ডাক্তার হলাম, ইঞ্জিনিয়ার হলাম, আইএএস আইপিএস অফিসার হলাম, কিন্তু যখন শুনি অমুক বড় হসপিটালের অমুক বড় ডাক্তার কিডনি পাচারকারী চক্রের সঙ্গে জড়িত, অমুক অফিসার ভ্রষ্টাচারের সঙ্গে জড়িত, তখন মনে হয় উচ্চশিক্ষা প্রাপ্তির পরেও কোনো না কোনো একটা অভাব শিক্ষাতে থেকেই যাচ্ছে। আর সেই অভাবটা হলো নৈতিকতা, মোরাল ভ্যালু। নৈতিকতা আসলে কি? নৈতিকতা কিভাবে আসে, কোথা থেকে আসে? আসুন এর উত্তর খোঁজার চেষ্টা করি। নমস্কার দর্শক বন্ধু, আমার নাম অনিল পৈরা। দ্য রিয়েল লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এ নিয়ে আলোচনার পূর্বে আমার গুরুদেব, যাকে আমি খুবই শ্রদ্ধা করি, তিনি আজ আমাদের মাঝে নেই, ইহলোক ত্যাগ করে তিনি চলে গেছেন। কিন্তু তার দর্শনশাস্ত্রে অগাধ পাণ্ডিত্য, তার অধ্যয়ন, ব্যাখ্যান, জ্ঞান আমার মতে এক তুচ্ছ অল্প জ্ঞানীকে জীবনের মূল্য বুঝতে সাহায্য করেছে। আমি বিগত 4 বছর ধরে দ্য কোয়েস্ট ইউটিউব চ্যানেলে দেওয়া প্রত্যেকটি এপিসোড আমি দেখেছি এবং জ্ঞানের সাগর থেকে এক আধ ফোঁটা জল আমার ভান্ডারে রাখার আমি চেষ্টা করেছি। এমন একজন ব্যক্তিত্ব, তিনি হলেন ডক্টর হিম্মত সিং সিনহা। ওনার ব্যক্তিত্ব সম্পর্কে বলতে গেলে, উনি 30 বছর ধরে কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে ভারতীয় সংস্কৃতির দর্শন শাস্ত্র নিয়ে পড়াতেন। তিনি ছিলেন দর্শন শাস্ত্র বিভাগের HOD। তিনি ভারতীয় দর্শনের প্রকাণ্ড বিদ্বান শিক্ষাবিদ হওয়ার সাথে সাথে তিনি ছিলেন রামচরিতমানসের মর্মজ্ঞ এবং জ্ঞাতা। উর্দু, সংস্কৃত, ফার্সি, ইংরেজি, হিন্দি ভাষায় যথেষ্ট জ্ঞান ছিল। তিনি ভারত সরকারের সর্বোচ্চ সংস্থান ভারতীয় দর্শন অনুসন্ধান পরিষদের সদস্য হিসাবে লাগাতার তিনি 4 বছর ধরে কাজ করেছেন। ডক্টর সিনহা পূর্ব প্রধানমন্ত্রী গুলজারিলাল নন্দার সহযোগী হিসাবে কুরুক্ষেত্র বিকাশের কাজে যোগদান করেছিলেন। হরিয়ানা সরকার তাকে সর্বোচ্চ সাহিত্য সম্মানে ভূষিত করে। তার সংগ্রহের 125টি উর্দু এবং 100টি হিন্দি সাহিত্য তিনি বিভিন্ন লাইব্রেরিকে দান করেন। তিনি যে বিষয়টা নিয়ে পড়াতেন তা হলো কম্প্যারেটিভ রিলিজিয়ন, বিশেষ করে 6টি ধর্ম, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, এই 6টি ধর্ম নিয়ে তিনি পড়াতেন। এবং 1928 সালে ইউপিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং ফেব্রুয়ারি মাসে 2023 সালে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। তিনি হরিয়ানা উর্দু একাডেমি অ্যাওয়ার্ডও পান। বিভিন্ন সংবাদপত্রে 200 আর্টিকেল লেখেন, 22খানা বই ইংলিশ, হিন্দি এবং উর্দুতে তার লেখা। এবং তার উল্লেখযোগ্য আরেকটি প্রসিদ্ধ লেখা কমিউনিজম অ্যান্ড গীতা, খুব চর্চিত এবং বেশ প্রসিদ্ধ। ওনার বিষয়ে সংক্ষিপ্ত পরিচয় দিলাম, বাকিটা আপনারা নেটে পেয়ে যাবেন। আমার অনেক প্রশ্নের উত্তর ওনার কাছ থেকে আমি পেয়েছি খুব সহজভাবে। প্রত্যেকটা বিষয়ে ওনার অসাধারণ জ্ঞান প্রত্যেকটা শিক্ষার্থী বিদ্যার্থীকে আকর্ষিত করে। আমি মনে করি এক সুস্থ সমাজ গড়ে তুলতে হলে ছাত্র সেবন এবং যুব সমাজের ভূমিকা অগ্রগণ্য এবং সর্বাধিক। তাই সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমার এই ছোট্ট প্রচেষ্টা আশা করি ছাত্র সমাজে এবং যুব সমাজকে ভালো লাগবে। আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি এবং আগামী দিনে করব, তার সোর্স কোনো না কোনো বিদ্বান পণ্ডিত জ্ঞানীদের ব্যাখ্যান থেকে গ্রহণ করেছি। আমি কোনো মন গড়া ভুল তথ্য দিতে চাই না। যা বলবো তার সোর্স বেদ, বেদান্ত, গীতা, রামায়ণ, মহাভারতের কাহিনী থেকেই নেওয়া। আমি মনে করি জ্ঞান সবার আছে, তাই সবার কাছ থেকে জ্ঞান গ্রহণ করা উচিত। এই সনাতন ধর্ম আমাদের বহু মতে বিশ্বাসী, তাই প্রত্যেকের মতামতকে সমানভাবে আমি গুরুত্ব দিয়েছি। আমি এই চ্যানেলের প্রত্যেকটি বিষয় বিদগ্ধ জ্ঞানী পণ্ডিত শিক্ষাবিদের ইউটিউব চ্যানেল থেকে নিয়ে
তাকে আমার সামান্য পদ্ধতিতে গ্রহণ করে সেই জ্ঞানকে আপনাদের সামনে আমি তুলে ধরেছি। প্রয়োজন বোধে ওনাদের বক্তব্যকে আপনারা ইউটিউব চ্যানেলেও পেয়ে যেতে পারবেন। আজ প্রথম এপিসোড। আজ ভূমিকাটুকু উপস্থাপন করেছি। পরবর্তী এপিসোডে মোরাল ভ্যালু কী এবং ধর্ম কী, এই দুটো টপিক নিয়ে বিস্তারভাবে আলোচনা করব আপনাদের সঙ্গে। আশা করি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।